মাননীয় অধিকর্তা, আমি আপনার নিকট 3 দিনের ছুটির আবেদন করছি। না, আমি কোনো অসুস্থতার জন্য ছুটি চাইছি না। কোনো বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছি না। আমি কোনো সমুদ্র সৈকত কিংবা পাহাড়ে বেড়ানোর উদ্দেশ্যেও ছুটি চাইছি না। আমার প্রিয়তম হারানোর বেদনায় প্রাণ ভরে কাঁদার জন্য আপনার নিকট ছুটি প্রার্থনা করছি। তাকে হারিয়েছি 6 মাস হতে চলল। খুব মনে পড়ছে তাকে, কিন্তু এই কর্মব্যস্তময় জীবনে তার জন্য 2 ফোঁটা চোখের জল ফেলার সময় আমি পাইনি। জনাব, আপনি আবার বলবেন না যে প্রেমের জন্য চোখে জল ফেলা বেমানান, কারণ এই যুক্তির দোহাই আমার চোখ এখন আর মানতে চাইছে না। আমি নিরুপায় কয়েকটা দিন তার জন্য প্রাণ ভরে কাঁদতে চাই। ইদানিং কাজে খুব একটা মনোযোগ দিতে পারছি না। প্রিয়তমর কণ্ঠ প্রায়ই কানে শুনতে পাই। আমার এক চিকিৎসক বন্ধুর সাথে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। সে বলল এটা নাকি একটা মানসিক অসুখ। ব্যাপারটা আমার কাছে খুবই হাস্যকর মনে হয়েছে। প্রিয় মানুষের কণ্ঠ শোনাটা যদি একটা অসুখ হয়, তাহলে পৃথিবীর প্রতিটি মানুষ এই প্রসন্নতার ব্যাধি হাসি মুখে বরণ করে নেবে। এসব কথা বাদ দিই স্যার, আপনি আমাকে ছুটির ব্যবস্থা করে দিন। ছুটিটা আমার খুবই জরুরি। ওর কথা এখন যতই মনে পড়ে ততই বুকে চাপ অনুভূত হয়। না কাদার কারণে চাপটা এত বেড়েছে যে মাঝে মাঝে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। ভাবছি এখানে নয়, সেই হিজল গাছটার তলায় যাব, যেখানে ওর প্রিয় মুখ প্রথমবার দেখেছিলাম। এই 6 মাসে কত কথা জমে আছে। সব কথা ওকে বলবো আর কাঁদবো। জানি না সে আসবে কিনা, তবে যদি সে আসে, যদি সে আমার হাতটি ধরে তর্জনী আঙুল দিয়ে চোখের জল মুছে বলে আর কেঁদো না, তখন আমি আরো জোরে হাউমাউ করে কাঁদবো। স্যার, আমাকে কাঁদতে হবে। আমাকে মনের স্বাদ মিটিয়ে তার জন্য কাঁদতে হবে। আমার চোখের জল, ভালোবাসা তার জন্য হিজল তলায় রেখে আসতে হবে। অতএব মহাশয়ের নিকট আমার আকুল আবেদন, আমার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ছুটি মঞ্জুরের জন্য আপনার নিকট বিশেষভাবে অনুরোধ করছি।